2024 সালে ইয়াক 130 বিমান দুর্ঘটনা হয়েছিল চট্টগ্রামের পতেঙ্গায় মে মাসের 9 তারিখে। সেই বিমান দুর্ঘটনার সাথে 2025 সালের 21শে জুলাই BGF-7-এর যে ধ্বংস হওয়া মাইলস্টোন স্কুলে এই দুইটা বিমানের পাইলটদের মৃত্যুবরণ করার কারণটা একই রকম। কারণটা কি? বিমান দুর্ঘটনা হয়েছে তাই পাইলট মরে গেছে? ব্যাপারটা তা না। বিমান দুর্ঘটনা হলেও বিমান থেকে পাইলট বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বিমানে দেয়া আছে, একটা প্রযুক্তি দেয়া আছে, সেটা হচ্ছে ইজেক্ট করা। পাইলট নিজে সেখান থেকে বেরোয় যেতে পারেন। এখন সেই ইজেক্ট কিন্তু ইয়াক 130-তে দুজন পাইলট ছিল, দুজনই করছিল। একটা হচ্ছে অসীম জাওয়াত এবং আরেকজন হচ্ছে মিস্টার হাসান। অসীম জাওয়াত ইজেক্ট করছিল পরে, হাসান করছিল আগে। বিমান যখন সোজা ছিল তখন হাসান ইজেক্ট করছিল, আর বিমান যখন পড়ে যাচ্ছে শেষ মুহূর্তে গিয়ে অসীম জাওয়াত ইজেক্ট করছিল, যার কারণে অসীম জাওয়াত মারা গেছিল। এখন বলেন যে তাইলে এই যে আমাদের তৌকির সাহেব ইন্তেকাল করলেন, উনারও কিন্তু ঘটনাটা একই রকম। উনিও কিন্তু বিমান যখন শেষ মুহূর্তে পড়ে যাচ্ছে, একেবারে আকাশ থেকে পড়ে যাচ্ছে, শেষ মুহূর্তে উনি ইজেক্ট করছে। খেয়াল আছে? আপনারা ভিডিওটা যারা দেখছেন ইজেক্টেড, তারা কিন্তু ভালো করে বুঝতে পারছেন যে এই একই কারণে বিমান লো অ্যালটিটিউডে যখন থাকে, একদম শেষ মুহূর্তে পড়ে যায়, যখন বিমানের নোজ যখন ডাউন হয়ে যায়, তখন বিমান থেকে লাভ দিয়ে আর লাভ নেই। এটা BGF-7-ও একই ঘটনা ঘটলো, ইয়াক 130-তেও একই ঘটনা ঘটলো। বিমান যখন ডাউন হয়ে গেল তখন যে সকল পাইলট লাভ দিল, ওরা কিন্তু আর বাঁচতে পারলো না।